ইফতারে সব ভারী ভারী খাবারের সাথে যদি থাকে এরকম শসার রায়তা, তাহলে যে কোনো খাবারই হজম হয়ে যাবে এক নিমেষেই। চলুন দেখে আসি কিভাবে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম। এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এরপরে এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা বাটা। এরপরে এই সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিতে হবে, মিক্স। আর ইন দ্য মিন টাইম আমি এর মধ্যে শসা গ্রেট করে নিচ্ছি, আর শসাটাকে গ্রেট করে পানি ছড়িয়ে নিতে হবে। এরপরে এই শসাগুলোকে এখানে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে আমি শসাটাকে এখানে দিয়ে দিলাম, আর চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এবার পরিবেশন করে নেবার পালা। পরিবেশনের জন্য উপর থেকে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, তেমন কোনো কিছু করার নেই। চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে উপর থেকে একটা পুদিনা পাতা আমি দিয়ে দিয়েছিলাম পরিবেশন করার সময়। এই তো তৈরি হয়ে গেল মজাদার শসার রায়তা। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।